হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? ব্যবসা বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোন অথরিটি 17 এপ্রিল সার্বিয়ার পদের লিখিত পরীক্ষা হয়েছে। গণিত অংশের 3টা প্রশ্নের সমাধান দেখি। 1 নম্বরটা হচ্ছে, কোনো বৃত্তের ব্যাসার্ধ যদি 20% কমে তাহলে উক্ত বৃত্তের ক্ষেত্রফল কত পার্সেন্ট কমবে? আচ্ছা, গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। এটা যদি এমসিকিউতে আসতো তাহলে প্লাস মাইনাস এ প্লাস মাইনাস বি প্লাস মাইনাস এ বি ডিভাইডেড বাই 100 ইন্টু 100%, ঠিক আছে। এখন প্লাস কখন হবে? যখন বৃদ্ধি পাবে, এবং মাইনাস হবে যখন হ্রাস পাবে। এখন দেখি আমরা বৃত্তের ব্যাসার্ধ 20% হ্রাস পাইছে, তাহলে -20 তাহলে কত? -40। তারপর হচ্ছে প্লাস। এখন দেখি এইখানে হচ্ছে প্লাস মাইনাস, যেহেতু দুইটাই মাইনাস, তাহলে -20 আর -20 গুণ করলে পাওয়া যাবে +400। 400কে 100 দ্বারা ভাগ করলে পাওয়া যাবে 4। আর এই পাশে হচ্ছে কি -40, তাহলে -40 আর +4 যোগ করলে কত পাওয়া যাবে? -36 ইন্টু 100%। সহজ কি? 36% কি হ্রাস পাইছে না? তাহলে উক্ত বৃত্তের ক্ষেত্রফল 36% হ্রাস পেয়েছে। আমরা কয়েক সেকেন্ডের মাধ্যমে এটা করে ফেলতে পারবো। এখন যেহেতু এটা লিখিততে আসছে, তাহলে ধরি বৃত্তের ব্যাসার্ধ আর, আচ্ছা, আর একক ধরে নিলাম, এবং বৃত্তের ক্ষেত্রফল কত হবে? পাই আর স্কোয়ার, ঠিক আছে। এখন বৃত্তের ব্যাসার্ধ 20% কমে গেছে, তাহলে 20% কমে নতুন ব্যাসার্ধ ইকুয়াল, এখন আদি ব্যাসার্ধ হচ্ছে আর মাইনাস আর, মানে আর এর 20%, ঠিক আছে। তাহলে ব্যাসার্ধ আর মাইনাস 20 আর ডিভাইডেড বাই 100, লসাগু হবে 100 আর থেকে 20 আর বাদ দিলে পাওয়া যাবে 80 আর। 80 আর কে 100 দ্বারা ভাগ করলে পাওয়া যাবে 0.80 বা 8 আর, ঠিক আছে। 8 লিখলেও হবে, সমস্যা নাই। তাহলে 0.8 আর, ঠিক আছে। এখন এই যে 20% কমে যে নতুন ব্যাসার্ধ বের হইছে, এখন নতুন ক্ষেত্রফল ইকুয়াল পাই আর কতটুকু পাইছি? 0.8 আর তার হোল স্কোয়ার, ঠিক আছে। তাহলে পাই গুণন 0. এটা লিখে দেই 6 4 আর স্কোয়ার, ঠিক আছে। একটু গুছিয়ে লিখলে হবে, ইংলিশে লিখে দিই ভালো হবে। 0.64 পাই আর স্কোয়ার, ঠিক আছে। তাহলে এই পর্যন্ত কারো মানে বুঝতে অসুবিধা নাই। এরপর আসি যে ক্ষেত্রফল কমে, তাহলে ক্ষেত্রফল কমে কতটুকু কমে? এটা হচ্ছে আদি ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার, আর এটা হচ্ছে 0.64 পাই আর স্কোয়ার। এটা কি 1 থেকে ছোটো, তাহলে যেহেতু কমে গেছে, তাহলে পাই আর স্কোয়ার মাইনাস 0.64 পাই আর স্কোয়ার। এখন দেখি আমরা যে 1.00 পাই আর স্কোয়ার মাইনাস 0.64 পাই আর স্কোয়ার। আচ্ছা, এইখানে আমরা বিয়োগ দিব, তাহলে কত থাকবে? 6, এটা হচ্ছে 7 হয়ে যাবে। তাহলে 10 থেকে 7 বাদ দিলে হচ্ছে কি 3 আর 0.0, হ্যাঁ। তাহলে এখানে হয়ে যাবে 0, তাহলে 0.636 পাই আর স্কোয়ার, ঠিক আছে। এখন প্রশ্ন করতে পারে যে ভাইয়া, এখানে তো আমি পাই আর স্কোয়ার থেকে পাই আর স্কোয়ার বাদ দিলাম, তাহলে তো আমাদের কি থাকার কথা? যে 0.36 পাই আর স্কোয়ার। আচ্ছা, এখানে পাই আর স্কোয়ার হচ্ছে কনস্ট্যান্ট বা ধ্রুবক হিসেবে কাজ করে। যেমন আমরা বীজগণিতে বাদ দেই না যে 20x থেকে আমরা কি 10x বাদ দেই না, তখন কি থাকে? আমাদের কিন্তু 10x থাকে, ঠিক আছে। আমরা বাদ দিই কোনটা? 20 থেকে 10, আর এখানে x হচ্ছে কি ধ্রুবক বা কনস্ট্যান্ট হিসেবে কাজ করে। তাহলে আমাদের ক্ষেত্রফল কতটুকু কমে যাইতেছে? তাহলে 0.36 পাই আর স্কোয়ার ক্ষেত্রফল কমে যাইতেছে, ঠিক আছে। এখন আমাদের কি বলছে? কত পার্সেন্ট কমে? পার্সেন্ট মানে কি? শতকরা। তাহলে শতকরা ক্ষেত্রফল কমে ইকুয়াল
আচ্ছা, আদি ক্ষেত্রফল কত? পায়ের স্কোয়ার, আর লবে থাকবে হচ্ছে নতুন ক্ষেত্রফল, মানে কি 0.36 পায়ের স্কোয়ার ইন্টু 100%। ঠিক আছে? আচ্ছা, ব্রেকেট দ্বারা আবদ্ধ রাখি। পায়ের স্কোয়ার থাকবে কি 0.36 ইন্টু 100, তারপরে হচ্ছে পার্সেন্ট। এখন 0.36কে 100 দ্বারা গুণ করলে কত পাওয়া যাবে? 36%। ঠিক আছে? তাহলে তো আমরা বলেই দিয়েছি যে ক্ষেত্রফল কমে 36%, এবং আমাদের কোএফিসিয়েন্টের মাধ্যমে যে শর্টকাটটা বের হয়েছিল এটা হচ্ছে কি -36%, অর্থাৎ বৃত্তের ক্ষেত্রফল 36% কমে যাবে। ঠিক আছে? এর পরের প্রশ্নে আসি। আচ্ছা, দ্বিতীয় প্রশ্নটা দেখি। ৮ জন লোক একটি কাজ 12 দিনে করতে পারে। 2 জন লোক কমিয়ে দিলে কাজটি সমাধান করতে কত দিন লাগবে? তাহলে দিন যেহেতু লাগবে, দিনেরটা ডান পাশে রাখতে হবে, বা দিন ডান পাশে রাখতে হবে। তাহলে ৮ জন লোক কাজটি করে 12 দিনে। তাহলে ওই কাজটা যদি একজন লোক করতে চায়, তাহলে কিন্তু সময় বেশি লাগবে। 12 গুণন 8, 8 12 হচ্ছে 96 দিন সময় লাগবে। এখন 2 জন লোক কমিয়ে দিলে, লোক আছে 8 জন, তাহলে 6 জন লোক কাজটি করে, তাহলে 96/6, 9-এর ভিতরে একবার থাকে, 3 আর 6 36, 6 6 36, 16 দিন। ঠিক আছে? তাহলে উক্ত কাজটি 2 জন লোক কমিয়ে দিলে সমাধান করতে 16 দিন সময় লাগবে। ঠিক আছে? পরের প্রশ্নে আসি। 3 নম্বর প্রশ্ন। এটা লিখিততে প্রায় আসে। আচ্ছা, পরিমিতি থেকে একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 1 মিটার বাড়ালে ক্ষেত্রফল 3√3 বর্গমিটার বেড়ে যায়। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করুন। আচ্ছা, ডান পাশে একটা সমবাহু ত্রিভুজ দেখি। এর প্রত্যেক বাহুর দৈর্ঘ্য হচ্ছে, ধরে নিলাম x মিটার, বা কোনো কোনো বইয়ে দেওয়া আছে। ঠিক আছে? আচ্ছা, এখন বলছে যে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 1 মিটার বাড়ালে, তাহলে 1 মিটার বাড়ায় আমরা একটা নতুন সমবাহু ত্রিভুজ অঙ্কন করি, মানে কাছাকাছি হাতে কলমে অঙ্কন করি। আচ্ছা, তাহলে আমরা দেখি যে এই যে এইটুকু কত 1 মিটার না, আবার এইটুকু কত 1 মিটার। তাহলে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য কত করে বৃদ্ধি পাইছে? 1 মিটার করে বৃদ্ধি পাইছে, এটা তো বলেই দিছে। এখন ক্ষেত্রফল হচ্ছে কি 3√3 বর্গমিটার বেড়ে যায়। আচ্ছা, তাহলে ধরি, অঙ্কটা গুরুত্বপূর্ণ, ধরি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য এখানে আমরা x মিটার ধরে নিলাম। হ্যাঁ, তাহলে আদি ক্ষেত্রফল, যেহেতু নতুন ক্ষেত্রফল হবে, এর জন্য আমরা এখানে আদি ক্ষেত্রফল লিখে ফেললাম। আদি ক্ষেত্রফল কত? √3/4 x² বর্গমিটার, বা বর্গ একক, এখানে মিটারই হবে। হ্যাঁ, আচ্ছা, আরেকটা জিনিস দেখি যে সমবাহু ত্রিভুজের কিন্তু এইখানে যে ক্ষেত্রফলটুকু হবে, এটা হচ্ছে √3/4 a²। ঠিক আছে? যদি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকতো। এবং আমরা একটা জিনিস দেখি, যদি আমরা বলতাম যে এখানে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 180 ডিগ্রি, তাহলে এটা কিন্তু ভুল হইতো। কেন ভুল হতো? যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 180 ডিগ্রি না, 3 বাহুর যে কোণের সমষ্টি, এটা হচ্ছে 180 ডিগ্রি। ঠিক আছে? তাহলে প্রত্যেকটা কোণ হচ্ছে 60 ডিগ্রি করে। ওকে? আচ্ছা, তো আদি ক্ষেত্রফল হচ্ছে এত বর্গমিটার। নাম্বার 1 রাখি। এখন 1 মিটার বাড়ালে নতুন দৈর্ঘ্য ইকুয়াল, তাহলে কত হবে? x+1 মিটার। এখন x+1 মিটার দিয়ে নতুন ক্ষেত্রফল বের করি। নতুন ক্ষেত্রফল ইকুয়াল √3/4 x+1 হোল স্কোয়ার বর্গমিটার। আচ্ছা, এখন
এই যে ক্ষেত্রফলের যে পার্থক্য এটা কত 3√3। তাহলে শর্ত মতে আসি, √3 ডিভাইডেড বাই 4 ইন্টু এক্স প্লাস 1 হোল স্কোয়ার মাইনাস √3 ডিভাইডেড বাই 4 এক্স স্কোয়ার ইকুয়াল কত 3√3। আচ্ছা, এইটুকু তো কারো বুঝতে অসুবিধা নাই। এখন আমরা দেখি আমাদের বইয়ে, পাঠ্য বইয়ের বইয়ে দুই একটা লাইন শর্ট করা আছে। আমরা দুটো লাইন শর্ট না করে শেষ পর্যন্ত একটু ব্যাখ্যা সহকারে দেখি। আমরা বাম পাশে দেখি সমানের যে √3/4 আছে, তাহলে √3 ডিভাইডেড বাই 4 এটা কমন নিলাম। আর কমন নেওয়া মানে কি ভাগ করা। এখন √3/4 তাহলে ভাগ করলে কি পাওয়া যাবে এক্স প্লাস 1 হোল স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট দ্বারা আবদ্ধ রাখি মাইনাস এক্স স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট আবদ্ধ রাখি 3√3। ঠিক আছে, এখন আমার বাম পাশে 3√3 আছে, সরি √3 ডিভাইডেড বাই 4 আছে, আর ডান পাশে 3√3 আছে। এখন আমি কি করলে √3 ডিভাইড বাই 4 বা 3√3 দ্বারা মানে এটা চলে যাবে। এখন আমাদের পাঠ্য বইয়ে যে জিনিসটা দেওয়া আছে যে √3 ডিভাইড বাই 4 দ্বারা ভাগ করে দিয়েছে উভয় পক্ষকে। আমরা ভাগ করে দিই, তাহলে √3 ডিভাইডেড বাই 4, তাহলে ভাগ করলে কি এই যে 4 লবে চলে আসবে না, আর হরে কি √3 এটা সম্পূর্ণ মিলে কি 1 আসবে না, আর বাকি কি থাকে এক্স প্লাস 1 হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল, তাহলে 3√3 ডিভাইডেড বাই কি √3 ডিভাইডেড বাই হচ্ছে কি 4, এটা কি লেখা যাবে 3√3 ইন্টু 4 ডিভাইডেড বাই √3, এটাই হবে না। আচ্ছা, এখন দেখি √3 আর √3 ভাগ করলে কি 1, 3 4 কত 12, এই লাইনটাই আমাদের পাঠ্য বইয়ে একটু শর্ট করে দেওয়া বা। আচ্ছা, তাহলে আমরা এটুকু কি 1 পাইলাম, তাহলে এক্স প্লাস 1 হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল কত 12। ঠিক আছে, এখন আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার পাইতে পারি না, বা পাঠ্য বইয়ে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র বসানো আছে, সমস্যা নাই। তাহলে এক্স প্লাস 1 প্লাস এক্স ইন্টু এক্স প্লাস 1 মাইনাস এক্স ইকুয়াল কত 12। ঠিক আছে, তাহলে এখানে কি আসতেছে 2x প্লাস 1 আসতেছে না, বা 2x প্লাস 1, আর এখানে কি আসবে x থাকবে কি 1, তাহলে 1 দ্বারা গুণ করলো সেটাই কিন্তু হ্যাঁ ইকুয়াল 12। তাহলে সর্বশেষ লাইনটা কি আসতেছে, তাহলে 2x প্লাস 1 ইকুয়াল যদি 12 হয়, তাহলে 2x সমান কত 11 হবে। অতএব x সমান কত হবে 11কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে কত 5.5 মিটার। তাহলে লাস্টে আমাদের বলছিল যে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো, তাহলে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য হচ্ছে 5.5 মিটার। এমন 1 মিটার যদি বাড়াইছে তাহলে হবে কি 6.5 মিটার। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।